welcome back to the channel and welcome back to my new another episode. So একটা নতুন সকালের শুরু। তো চলো তবে তোমাদের সাথে শেয়ার করি এই সকাল থেকে রাত পর্যন্ত যতটুকু পারা যায়। তো এখানে আমি বানাচ্ছি আজও সামান্যের জন্য ব্রেকফাস্ট। আজ বানাবো আমি ওই সুজির চেলা, যেটা খুবই ইজি একটা রেসিপি আর ইজি প্রসেসে বানানো হয়, যেটা সবাই তোমরা জেনে থাকবে। সোনার জন্য আমি অলরেডি বানিয়ে দিয়েছি, সোনাকে অফিস বেরিয়ে গেছে, আমি আটার সামান আছি, তো আমাদের তিনজনের জন্য মোটামুটি বানিয়ে নেব। আর এখানে আমি একটু গাজর গ্রেট করে দিয়েছি, একটুখানি লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ দিয়েছি, আর নুন হলুদ তো আছেই। আচ্ছা, হলুদটা আমি স্কিপ করেছি। একটু প্যানের মধ্যে ঘি ব্রাশ করে তার মধ্যে করে জাস্ট সিম্পল ওয়ে বানিয়েছি। আর আদার সামান যেহেতু ফল একদমই খেতে চায় না, তো ওদেরকে সামনে বসিয়ে ফলমূল খাওয়াতে হয়, তো আমি ব্রেকফাস্টের সাথে এরকম সামনে বসে ওদেরকে আঙ্গুর ছাড়িয়ে ধুয়ে ওদেরকে দিয়েছি খেতে। তো ওদের ব্রেকফাস্ট দেওয়ার পর আমি চলে এসেছি আমি আমার বেডরুমে বেডশিট চেঞ্জ করব বলে। আমি সপ্তাহে একদিন চেষ্টা করি আমার বেডরুমের বেডশিটটা নিজের হাতে চেঞ্জ করতে, নিজের পছন্দ মতো চেঞ্জ করতে। তাহলে না অনেক সময় দেখবি মনটা বেশ ভালো লাগে যে নিজের হাতে নিজের ঘরটাকে গোছালে। হ্যাঁ, যদিও বা আমরা অনেক সময় অনেকে টাইম পাই না, কিন্তু তবুও করে দেখবে বেশ ভালো লাগে, একটা শান্তি মনে হয়। তো আমার বেশ এই জিনিসটা আছে, নিজের হাতে বেডশিট, নিজের হাতে ঘর গোছানো, এই ব্যাপারগুলো। ঘরের টুকিটাকি একটু কাজ করে এখন এলাম একটু স্কিন কেয়ার করব বলে। এই হিমালয়ের এই নিম ডেলি স্ক্রাবিংটাকে সেদিন কিনে নিয়ে এসেছিলাম, তো এর আগে অ্যাপ্লাই করেছি, খুব ভালো। আমার ফেশিয়াল কিটে যখন স্ক্রাবের ওই টিউবটা থাকে না, তো যাকে ডাকি আমি পার্লারের ওই ড্যাডাটাকে, ও আমাকে এই স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করে দেয়, বেশ ভালো। তো আজকে ভাবলাম অনেক দিন বাদে একটু স্কিন কেয়ার করা যাক, তো এই একটু স্কিন কেয়ার করে দিয়ে স্নান করতে যাব, স্নান টান করে পুজো দিয়ে দেন কিচেনে যাব। ডান, বাট একটু কুটকুট করছে। স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, পুজো আদাস করে নেবে। এবার আমার রান্নার পালা, 12টা বাজছে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে এখন যদি রান্না করতে না বসাই। আজকে বানাবো সিম্পল পাঁচফোড়ন দিয়ে ডাল, আর হচ্ছে এখানে বানাবো আমি একটু পোস্ত। তার জন্য পোস্তটাকে বেটে নেব। এই যে প্রথমে জল ছাড়া এটাকে একটুখানি মিক্সারে গ্রাইন্ড করলাম, এবার জল দিয়ে করব। তাহলে জল দিয়ে যদি প্রথমে মিক্সারে গ্রাইন্ড করতাম তাহলে না এটা ভালো করে গ্রাইন্ড হয় না। কড়াইটা গরম হোক, আর আমি ততক্ষণে এই জায়গাটা একটু ক্লিন করে নিই, কারণ এখানে না একটু জুস টুস কিছু পড়েছিল, তো একটু জল জল হয়ে গেছে।
হয়ে গেল পরিষ্কার এখানটায়। এই যে এখানে পোস্ত কষাচ্ছি নুন হলুদ দিয়ে জিরে গুঁড়ো দিয়ে। ওখানে ডাল রেডি হয়ে গেছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কালকে রাতের একটু ভাত যেটা একটু গরম করব। এই যে ঘর ফাঁকা, আর ওনারা গিয়ে বসে আছেন এই যে এখানে। এই যে 4 জন মিলে এখানে চুপটি করে সুন্দর করে বসে আছো, তাই তো? তাই তো কোকো? আর আমার ফলের বাস্কেটটা খালি, চলো এর মধ্যে ফলটাকে রিফিল করা যাক। তবুও হিললো না এখান থেকে, দেখো। এই যে টেস্টি টেস্টি পোস্ত হচ্ছে ডান। আর এখানে বসিয়েছি ডাল সম্বারে দেওয়ার জন্য এই ছোট্ট পাড়া প্যানটা। এই প্যানটা জানো তো অনেক সুবিধা হয়, কখনো একটুখানি এগ পোচ করার জন্য বা এরকম সম্বারে দেওয়ার জন্য বেশ সুবিধা। স্বাদ আনার জন্য এই যে একটু গুড় দিয়ে দেবো চিনির বদলে। ভালো করে ফুটবে, একটা সুন্দর, এখনই খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এর সাথে লেবু, গন্ধরাজ, আলু পোস্ত অ্যান্ড শসা বা স্যালাড। হ্যাঁ, শসা কেটে নেবো, বেশ ভালো লাগবে খেতে। তো এই আমার লাঞ্চ মোটামুটি রেডি। 1টা বাজছে, প্রায় 1 ঘন্টা লাগলো। 1টা এখনো বাজেনি, 1টা বাজতে 5 মিনিট বাকি। আজ তো স্যাটারডে, সোনা তাড়াতাড়ি চলে আসে। এবার ফোন করে দেখবো, সোনা যদি আসে তাড়াতাড়ি তাহলে একটু ওয়েট করবো, আর যদি মিটিং থাকে তাহলে তো লেট হবে, তো তাহলে খেয়ে নেবো। কারণ 1টা বেজে গেলে আমাদের পেটটা ছু ছু করতে থাকে। আর এই যে এখানে ভাত, এই যে ভাত বেড়ে নিয়েছি। মেথি শাক ভাজাটা আলু দিয়ে, এটা ফ্রিজে ছিল, দেখিনি আমি আগে, তো এটাকে বার করে একটু ওভেনে গরম করে নিয়েছি। আর এই যে শসা ফসা কাটা তো আছেই। তো চলো আমরা 3 জন খেয়ে নিই। সোনা জানি না, সোনাকে ফোন করলাম, ফোন কিছু নেটওয়ার্কে ইস্যু আছে হয়তো, তো লাগছে না। গুড ইভিনিং। ঘড়িতে বাজছে হচ্ছে যে 6টা 10 বাজছে, আর আমি এখানে বসেছি চা। সবাই ওরা ছাদে গেছে জল দিতে গাছে, তো আমিও গিয়েছিলাম। তো ভাবলাম যে কেন না হয় আজই অনেকদিন বাদে চাটা ছাদেই খাওয়া হোক। তো সেই কারণে আমি আবার নেমে এসে চা বানাতে বসিয়েছি। আদার্সকে বললাম, বাবু তুই আয়, একটু পরে এসে চাটা নিয়ে যা আমার সাথে, কারণ আমি একা পারবো না। তো ওকে ডেকে পাঠিয়েছি। তো চাটা হোক, চায়ের সাথে কিছু একটা দেখি কিছু ফ্রাই করা যায় কি না, ইয়ানি নয়লে যা স্ন্যাক্স আছে ওইগুলোকেই নিয়ে যাই। এই যে এর মধ্যে চা রেডি, চায়ের সাথে এই যে টা রেডি, মাখানা ফ্রাই করে নিয়েছি, আর দুটো ছোট দুটো বড় কাপ রেডি। আদা সন্ধে দিচ্ছে, সন্ধে দেওয়া হয়ে গেলেই আমরা যাব। আর কিছু একটা স্ন্যাক্স নিয়ে নিই, আমান আবার মাখানে খায় না। চলো হয়ে গেছে। আজকে আবার আমাদের কমিউনিটিতে পুজোর মিটিং আছে, দুর্গাপুজোর মিটিং আছে। জানি দুর্গাপুজো এখন আসতে অনেক দিন দেরি আছে, কিন্তু আমাদের 3 ক্ষেপে মিটিং হয়, এটা ফার্স্ট মিটিং। এরপরে আরও 2টো মিটিং আছে, যে একটা হবে হয়তো আমাদের যেখানে পিকনিক হয়, আর সেটা সেকেন্ড মিটিং, আর থার্ড মিটিংটা পুজোর আগে আগে হবে। তো 3টে মিটিং হয়, আর ফার্স্ট মিটিং অ্যাটেন্ড করতেই হবে। তো আজকে আমাদের মিটিং অ্যাটেন্ড করার দিন, আর সবাই ওখানে গিয়ে একটু অনেক দিন বাদে আবার সবার সাথে দেখা হবে যদিও বা। তো চলো এসে চাটা খেয়ে দিয়ে রেডি হব।
ये करा है আমার কানটা তো দেখা কেন लूज हो गया आपका देखा था छोटो लूज हो गया देखो निकल भी रहा है हाँ निकल दिखाओ ना मुझे साइज कंप्लीट करना है भैया कैसा हो गया आपका হয়ে গেছি আমরা রেডি বেরোবো। এই যে এটা পরলাম, এটা আমার একটা খুব পছন্দের ড্রেস, আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম। কতবার যে এটা আমি অ্যাড টু কাট করেছি বুক করার আগে, আর কতবার যে আউট অফ স্টক হয়েছে, তবু আমি এটার জন্য ওয়েট করেছিলাম যে এই ড্রেসটাই আমি নেবো। বাট ফাইনালি আমি পেয়েছিলাম। লাস্ট ইয়ার আমাদের অ্যানিভার্সারির সময় আমি পরেছিলাম এই ড্রেসটা, আবার আজকে পরলাম। তো চলো বেরোই। হচ্ছে পঞ্চমী ষষ্ঠী, এটা একটু টাইপিং আছে 27 থেকে 1 তারিখে হচ্ছে পুজো, 2 তারিখে হচ্ছে বিজয়া দশমী। তো যেটা আমরা রিকোয়েস্ট করবো লাইক এভরি ইয়ার পুজো আমাদের প্রত্যেকটা দিনই মোটামুটি স্পন্সর থাকে। থ্যাংক ইউ এভরিওয়ান, বার ইজ ওপেন। পুরো একটা বাজে আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম। এই জাস্ট বাড়ি ফিরে এখন হচ্ছে সব থেকে একটা টাফ কাজ আর কি। টাফ কাজটা হচ্ছে পোতাই তোলা মেকআপটাকে। राजीव श्रीवास्तव हमारे डायरेक्टर को मने पड़े जाए मैं तो पोताई हमने तो पोताई करके दे दिया, बाकी सामान आपका काम है। তো এই মেকআপটা রিমুভ করা এটা হচ্ছে সব থেকে একটা টাফ কাজ। তো ওটাই এখন করব। এই যে নিয়ে নিচ্ছি টিস্যু। তো চলো মেকআপ রিমুভ করি, দেন ফ্রেশ হই, চেঞ্জ করি, তারপরে বিছানায় একটুখানি গল্প করে। কালকে যেহেতু সানডে, কোনো প্রেশার নেই। মানডে ছেড়ে টুইসডে থেকে আবার আদর্শমানের স্কুল, ওই রুটিন স্টার্ট হবে আবার প্রায় 2 মাস বাদে। তো 2 মাস ধরে আমাদের অভ্যেসটা একদমই চেঞ্জ হয়ে গেছিলো, আর 2 মাস বাদে আবার ওই পুরনো অভ্যেসটা আসতে থাকবে। প্রথম একটু তো কষ্ট হবেই। তো যাই হোক, কিছু করার নেই, লাইফ। চলো আজকের ব্লগটা এখানে শেষ করে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। হ্যাঁ মানে ওই আমাদের বলছি কেন, মায়েদের কথা বলছি। তুমি কি কোনোদিনও ওঠো নাকি সকালবেলায় উঠে যে ছেলেকে একটু স্কুল পাঠাতে হবে, টিফিনটা রেডি করি বা একটুখানি গরম প্রোফাইলে ঢুকি না? খাবেও না, খাওয়ার বানাবো না আমি এবার থেকে। হ্যাঁ একদম খাওয়ার বানাবো না, ঠিক আছে? তো চলো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকে সুস্থ, সবাই নিজের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই। চলো বাই।